রেলওয়ে স্টেশন। রেলগাড়ি থেকে নামছেন এক ডাক্তারবাবু। তার হাতে একটা ছোট্ট ব্যাগ। এতটুকু ব্যাগ সহজেই হাতে করে নিয়ে যাওয়া চলে, তবু ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলেন। একজন এগিয়ে এলো ডাক্তারবাবুকে সাহায্য করবে বলে। তার পরনে ধুতি, গায়ে মোটা চাদর, পায়ে সামান্য চটি। কুলি এসেছে ভেবে ডাক্তার তার হাতে ব্যাগ তুলে দিলেন। লোকটাও ব্যাগ নিয়ে স্টেশনের বাইরে দাঁড়ানো ডাক্তারবাবুর পালকিতে পৌঁছে দিল। ডাক্তার তাকে 2টি পয়সা দিতে হাত বাড়ালেন। লোকটা বলল, না না, পয়সা দিতে হবে না, আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। পয়সা দিতে হবে না? তুমি কেমন কুলি? আমি ঠিক কুলি নই। তুমি কুলি নও? না, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। লোকে অবশ্য আমাকে বিদ্যাসাগর নামেও ডাকে। ডাক্তারবাবু লজ্জায় মারা যান আর কি। তাড়াতাড়ি তিনি ওই লোকের পায়ে পড়লেন। আপনি বিদ্যাসাগর, আপনি তো দয়ার সাগর, লোকের উপকার করাই আপনার স্বভাব। আপনি আজ আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে দিয়েছেন। এরপর থেকে আমি নিজের কাজ নিজের হাতেই করব। বিদ্যাসাগরের এই গল্প থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো, কোনো কাজই ছোট হয় না। আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা উচিত। যে নিজের কাজের জন্য পরের উপর নির্ভর থাকে সে জীবনে কখনো সফল হয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এইরকমই। খুব সাধারণ পোশাক পরে থাকতেন, কিন্তু তার নাম ছড়িয়ে পড়েছিল সমস্ত দেশ জুড়ে। সবাই তাকে জ্ঞানের সাগর আর দয়ার সাগর বলেই জানতো যে তিনি ভীষণ বড় মানুষ। তাকে দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসত। কিন্তু যারা তার সকালবেলা বিদ্যাসাগর বাড়ির বাগানের ঘাস নিরুচ্ছেন, এমন সময় মেদিনীপুর থেকে 4 জন ভদ্রলোক এলেন। বিদ্যাসাগরকে কখনো দেখেননি ওরা ভাবলেন, বাগানের ঘাস নিরুচ্ছে যখন, ও নিশ্চয়ই মালি, বিদ্যাসাগরের মালি। ওরা জিজ্ঞেস করলেন, ওহে বিদ্যাসাগর মশাই আছেন? আসল কথা ভাঙলেন না বিদ্যাসাগর, যেন তিনি সত্যি সত্যি এ বাড়ির মালি। এমন ভাবে বললেন, আপনারা একটু বসুন, তিনি একটু ব্যস্ত আছেন। ব্যস্ত আছেন বই কি, বাগানের ঘাস নিয়ে ব্যস্ত আছেন। তারা বসলেন। বিদ্যাসাগর বাগানের নিড়ানির কাজ করেই চলেছেন। একটু পরে অতিথিরা বললেন, ওহে তামাক খাওয়াতে পারো? আগে পারি। 4টি হুঁকো সাজিয়ে বিদ্যাসাগর তাদের তামাক দিলেন। তারপর আবার লেগে পড়লেন বাগানের কাজে। খানিকক্ষণ বাদে তারা আবার তাড়া দিলেন, দেখো না বড্ড দেরি হচ্ছে যে। এবার হাতের কাজ শেষ করে বিদ্যাসাগর বললেন, কি দরকার এবার আমাকে বলুন। তোমাকে বলবো কেন? তুমি বিদ্যাসাগর মশাইকে খবর দাও না। আগে আমি বিদ্যাসাগর। অতিথিরা এই কথা শুনে যেন লাফিয়ে উঠলেন। বিদ্যাসাগরের পায়ের ধুলো নিলেন, বললেন, আগে হ্যাঁ, আপনি যথার্থ বিদ্যাসাগর।